आज स्वामीजीर 162तम जन्मशतबार्षिकीते सेराम थैलासेमिया प्रिवेंशन फेडारेशन के संगे रेखे सारदा डायगनस्टिक पॉइंट दीर्घ 2009 साल থেকে এই প্রয়াস নিয়ে এসেছে। আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিনে থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজকে গড়তে। তা এর জন্য স্বামীজির সেই মূল্যবান উক্তি আমরা একসাথে চলব, সবাইকে নিয়ে চলব এবং আগামী দিনে আমরা কিছু করার দৃঢ় সংকল্প রেখে আমাদের পথ চলা। আজকে থ্যালাসেমিয়া রোগী আমাদের এই শিবিরে 15 জন এসছে। এই 15 জন রোগী যাদেরকে সপ্তাহে একবার রক্ত দিতে হয়, মাসে মাসে দিতে হয়, কাউকে বা মাসে দুবার করে দিতে হয়। একটাই উদ্দেশ্য বাহকে বাহকে বিয়ে না হোক। একজন বাহক আরেকজন নর্মালের সাথে বিয়ে হলে যে বাহক নয় তার সাথে যদি বিয়ে হয় তাহলে আগামী দিনে থ্যালাসেমিয়া রোগীর জন্ম হবে না। এখানে আমরা জানি না যে প্রথম সন্তান রোগী হবে কি দ্বিতীয় সন্তান রোগী হবে কি তৃতীয় সন্তান রোগী হবে। তাই এখানে দেখা যাচ্ছে আমার এই শিবিরে প্রথম সন্তানও রোগী, তৃতীয় সন্তানও রোগী এবং তৃতীয় সন্তান পর্যন্ত রোগী আছে। তো এটার থেকে নিবৃত্তি পেতে হলে বিয়ের আগে একটা রক্ত পরীক্ষা মাধ্যমে এটা আমরা করতে পারবো। তাই এই থ্যালাসেমিয়া নিয়ে একটা আমি লিখেছি, কিছুটা একটা কবিতার মতন লিখেছি। আগে কি হতো, বিয়ের আগে কোষ্ঠী বিচার করে বিয়ে হতো। তো এখন আমরা বলছি কোষ্ঠী বিচার হয় হোক ভাই, বিয়ের আগে পাত্রপাত্রী রক্ত পরীক্ষা করা চাই। যদি দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হয় তাদের সঙ্গে মোটেই বিয়ে নয়। না জেনে যদি এদের মধ্যে বিয়ে হয়, সন্তান সন্ততিরা থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মায়, বাবা মায়ের সারা জীবন চোখের ঘুম চলে যায়। এ রোগের কোনো প্রতিষেধক নাই, সচেতনতাই বড় প্রতিষেধক ভাই। দ্বীপ সাগরীয় দেশ সাইপ্রাস বলে একটা দ্বীপ সাগরীয় দেশ আছে যেখানে থ্যালাসেমিয়া রোগী নেই, আছে কেবল বাহক। তাই দ্বীপ সাগরীয় দেশ সাইপ্রাস, সেথায় নেই কো থ্যালাসেমিয়া রোগীর বাস, আছে শুধু বাহকজন, জনগণ সচেতন। তাই জনগণের সচেতনে আমরা করি প্রয়াস। 8ই মে হলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। নমস্কার সবাই, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আগামী দিনে রোগমুক্ত থ্যালাসেমিয়া সমাজ গড়ার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। নমস্কার।